সরকারি নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে একথা জানান তিনি। এ বিষয়ে আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান আনিসুল হক। আর কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে তা নিয়ে এরই মধ্যে স্বরাষ্ট্রসহ বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন তিনি। নিয়ম অনুযায়ী জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা প্রজ্ঞাপন জারি করবে। এর আগে সোমবার 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। উচ্চ আদালতের রায়ে 2013 সালে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। নির্বাহী আদেশে জামায়াত নিষিদ্ধের বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম পিন্টু, আপনি এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়ে আজকে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। গতকালই আইনমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে আজকের মধ্যে জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত হবে এবং আমরা যতটুকু জানি যে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং আইন মন্ত্রণালয় সেটির আইনগত দিক বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এটা হচ্ছে প্রক্রিয়া। তো এই যে প্রক্রিয়া সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি, কারণ আইনমন্ত্রী কিছুক্ষণ আগেই মন্ত্রণালয়ে এসেছেন। এরপরে এখানে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রস্তাবনা রয়েছে সেটি বিচার বিশ্লেষণ করে তারপরে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পাঠানোর পরে দুপুরের পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং প্রজ্ঞাপন আজকের জারি হওয়ার সম্ভাবনা বেশি, আজকের না হলেও আগামীকাল হতে পারে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। এর আগে গতকাল প্রায় 4 ঘন্টা 7 জন মন্ত্রী সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন। সেখানেও জামায়াত নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয় এবং সেই সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানান যে জামায়াত নিষিদ্ধের বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, প্রক্রিয়া শেষ হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সোমবার রাতে 14 দলের বৈঠকে গণভবনে সেখানে জামায়াত নিষিদ্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরে গতকালকে আইনমন্ত্রী জানান যে আজকের মধ্যে আইনগত এবং সব প্রক্রিয়াগত দিক সম্পন্ন করে জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। আর সাংবাদিকরা জানতে চেয়েছিল যে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে বিচারের আওতায় নিয়ে আসা হবে কিনা। সেই বিষয়ে আইনমন্ত্রী জানান যে সেই বিষয়টি নিয়েও তাদের ভাবনা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আইনের কিছুটা সংশোধন করতে হবে, সেটি নিয়ে তারা ভাবছে বলেও আইনমন্ত্রী আমাদেরকে জানান। আর গতকাল যে বৈঠকটি হয়েছে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে, সেখানকার যদি কিছু তথ্য আমি জানাই যে সেই বৈঠকে অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে। যে বর্তমানে যে শিক্ষার্থীদের যে আন্দোলন রয়েছে, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন রয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে সহিংসতা হয়েছে, এরপরে পুলিশ এই যারা সহিংসতার সাথে জড়িত তাদেরকে আটক করছে বলে দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে বলা হয়েছে যে কোনো নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং গণগ্রেপ্তার করা হচ্ছে না। এই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীও কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান যে কোনো নিরাপরাধ শিক্ষার্থী যদি আটক হন বা হয়রানির শিকার হন তাহলে সঙ্গে সঙ্গে তাদের সাথে যোগাযোগ করলে তারা সেটি সমাধান করবেন। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলে তো তাদেরকে জানানোর শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তাদেরকে জানানোর আহ্বান জানিয়েছেন। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গতকালকে আলোচনা হয়েছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। যাই হোক, যেটি বলছিলাম যে আজকের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে জামায়াত নিষিদ্ধের বিষয়টি এবং সেই বিষয়টি দুপুরের পরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু।